2024-25 সালের বাজেটকে কালো টাকা বান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিবাজদের আরও চুরি করতে নানা ধরনের আয়োজন রয়েছে বাজেটে। সরকার মিথ্যার উপর টিকে রয়েছে অভিযোগ করে তাদের পতনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিজান রহমানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিক উপলক্ষে শুক্রবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সোনালী দল আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে দেশের অর্থনীতিকে ইতিমধ্যেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারকে দানব আখ্যা দিয়ে ঘোষিত বাজেটকে লুটপাটের বলে মন্তব্য করেন তিনি। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণেই ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? জোর করে ক্ষমতা ধরে রাখা ও দলীয় লোকদের দুর্নীতি, চুরি, বিদেশে টাকা পাচার ও স্বজনপ্রীতির কারণে রাষ্ট্রীয় বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল অভিযোগ করে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিথ্যার উপরে টিকে আছে, অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। সবাইকে জেগে উঠতে হবে। আপনারা সবাই শিক্ষিত, অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনারা একটাই কাজ আপনাদের, যে তরুণ প্রজন্ম তাকে জাগিয়ে তুলতে হবে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হয়েছে। এই লুটপাটের কালো টাকা সাদা করার জন্য 15%, ইজ ইট সাফিসিয়েন্ট? হাউ টু eradicate completely this money? যে করাপশন করে টাকা রাখবে এবং ওই টাকা বাজেয়াপ্ত হবে না, এটা না হয় ট্যাক্স দিয়ে ওটাকে হোয়াইট করা যায়, তো তাহলে তো উইল বি এনকারেজিং ডিসঅনেস্টি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।